আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বাজার থেকে খাসির মাংস আনা হয়েছে। এখানে 2 কেজির মতন খাসির মাংস আর এদিক দিয়ে বাঙ্গি আনা হয়েছে আর এই তো লেবু আনা হয়েছে। আজকে খাসির মাংস রান্না করা হবে। এই তো লেবু খাসির মাংস। তো খাসির মাংসটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে মায়ের হাতের মজার খাসির মাংস ও ঝাল খাসির মাংস রান্না করা হবে। তো এই তো আদা রসুন জিরার বাটা দিয়ে দিচ্ছে প্রথমে, আর দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এই তো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আজকে হাতে মাখিয়ে সুন্দর করে খাসির মাংসটা রান্না করা হবে। আর আদা রসুন জিরা বাটা শিলপাটায় বেটে নিয়েছি। আজকে শিলপাটার মশলা বেটে নিয়েছি, সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলো। এটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মশলাগুলো মিশিয়ে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল। আর আমার মায়ের হাতে ঝাল খাসির মাংস রান্নাটা কিন্তু খুবই মজার হয়। তো কিভাবে আমার মা আজকে ঝাল খাসির মাংস রান্না করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আবারও তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এই তো এখন প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ দিয়ে দিল। এখন দিয়ে দিবে এর মধ্যে পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিব। এই তো পেঁয়াজটাকে লাল লাল হয়ে আসলে এর মধ্যে মাখিয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিবে। এই তো মাখিয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিল। কিছুক্ষণ খাসির মাংসটাকে মাখিয়ে রেখেছিল। কিছুক্ষণ মাখিয়ে রাখলে দেখা যায় মাংসের স্বাদটা ভালো হয়। এই তো প্রেসার কুকারে দিয়ে দেওয়া হলো। প্রেসার কুকারে দিয়ে একটু তো হাঁড়িটার গায়ে যে ঝোলগুলো লেগেছিল একটু পানি দিয়ে খলিয়ে দিয়ে দেওয়া হলো। আর প্রেসার কুকারে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আর কি সিটি দেওয়া হবে। প্রথমে কষিয়ে নিতে হবে। এটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পরে মাংসটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আবারও নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এভাবে কিছুক্ষণ ভালো করে আর কি কষিয়ে নিবে। তো আজকে কিভাবে খাসির মাংসটা রান্না করা হলো সেটাই আর কি শেয়ার করলাম। এই তো খাসির মাংসটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের আমার খাসির মাংস রান্নার ভিডিওটি। যারা মজা করে খাসির মাংস রান্না করতে চান এভাবে খাসির মাংসটা খুব সহজে রান্না করতে পারেন। এই তো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। নেড়ে না দিলে দেখা যাবে খাসির মাংসটা লেগে যাবে। যেহেতু প্রেসার কুকারে দিয়েছি, প্রেসার কুকার দেওয়ার ফলে মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দিচ্ছে। প্রেসার কুকারের যে ঢাকনাটা সেটা লাগিয়ে দিচ্ছে। 3টা সিটি দিয়ে নিবে প্রেসার কুকারে 3টা সিটি দেওয়া হলে এরপর প্রেসার কুকারটা নামিয়ে নেওয়া হবে। তো প্রেসার কুকারে যদি 3টা সিটি দেওয়া হচ্ছে ততক্ষণই তো একটা বক্সে ডিমগুলো নিয়ে নেওয়া হয়েছে। ডিমগুলো ফ্রিজে রেখে দিয়ে তো আমার 3টা সিটি হয়ে গেছে। এখন পানি দিলে দেখা যায় ঢাকনাটা খুব সহজে খুলে আসে। এই যে দেখতেই পাচ্ছেন পানিটা দেওয়ার ফলে এখন দেখবেন খুব সহজে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে যাবে। এই তো আর 3টা সিটি দেওয়াতেই আমার মাংসটা হয়ে গেছে নরম নরম। এই তো এখন দেশি ছোট আলু দিয়ে দেওয়া হচ্ছে। দেশি ছোট আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিদ্ধ করে নিয়ে তারপরে এই আলুগুলো দেওয়া হচ্ছে। এই তো খাসির মাংসের সাথে যদি দেশি ছোট আলু দিয়ে রান্না করা হয় ঝাল ঝাল খাসির মাংস তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই তো ভালোভাবে কিছুক্ষণ আলুটা দিয়ে কষানো হয়ে আসলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিবে। ঝোল দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। দিয়ে এখন ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিবে। এই তো আমার মাংসের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে। আজকে ঝাল ঝাল খাসির মাংস করা হয়েছে।
দেশি ছোট আলু দিয়ে আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজার হয় দেশি ছোট আলু দিয়ে খাসির মাংস। এই তো এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। এই তো আমি ভাত নিয়ে বসে গেছি, ভাত, মাংস, আলু ঝোল নিয়েছি, সাথে লেবু। মাংসের সাথে কিন্তু লেবু না হলে চলেই না, লেবু থাকলে কিন্তু মাংসর সাথে ভাত খেতে খুবই ভালো লাগে। এই তো ঝাল ঝাল খাসির মাংস আর দেশি ছোট আলু দিয়ে আজকে রান্না করা হয়েছে, এখন আমি এটা দিয়ে খাবো। রান্না করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। আর মাংসটা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে প্রেসার কুকার রান্না করার ফলে। আর আমার মায়ের হাতের এই মাংস রান্নাটা কিন্তু খুবই মজার হয়, খাসির মাংস রান্নাটা। আর খুব সহজে ঘরোয়া মশলায় কিন্তু রান্না করে নেওয়া হয়েছে এই মাংসটা। আর প্রেসার কুকারে দেওয়ার ফলে মাংসটাও খুবই নরম হয়েছে আর খুবই মজারও হয়েছে। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আর কি প্রেসার কুকারে দিলে মাংসের স্বাদটা খুব ভালো থাকে। তো দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আর খুবই মজা লাগতেছিল, ঝাল ঝাল খাসির মাংসের সাথে দেশি ছোট আলু। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আজকে মজা করে খুব ভাত খেলাম। আর তো মজা করে ভাত খেয়ে নিচ্ছি আজকে খাসির মাংস দিয়ে। আর দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে খাসির মাংস। এত সাথে দেশি ছোট আলুটাও মেখে লেবু নিয়ে নিচ্ছি, লেবু সাথে কিন্তু খাসির মাংস খুবই ভালো লাগে। এতো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি রেস্ট নিয়েছিলাম, ঘুমাইছিলাম একটু দুপুরে। ঘুম থেকে উঠে অনেক মাথা ব্যথা ছিল আর কি। তো চা খেয়ে তারপর আর কি বারান্দায় বিকালে আসলাম। এসে তো ফুল গাছগুলো দেখতেছি, আজকে অনেক ফুল ফুটছে। আজকেও প্রতিদিনকার মতন অনেক ফুল ফুটছে। আর ফুলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো বিকালে একটু গাছে পানি দিয়ে নিতেছি, গাছগুলো গরমে শুকিয়ে গেছে। এই তো গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আর এই তো আমার এইগুলো হচ্ছে ফুল গাছ, এটাতে ফুল আসে না দেখে আমি সাইডে অ্যালোভেরাও লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে কাঁচামরিচ গাছ, এগুলো আমি বিচি থেকে করছিলাম এই কাঁচামরিচ গাছ। আর এখন মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে। জানি কাঁচামরিচ যদি হয় ফুল আসে আপনাদের সাথে শেয়ার করব তখন। এই তো আমার গোলাপ গাছটাও শুকিয়ে গেছে দিক দিয়ে, পাতা টাতা ঝরে গেছে গরমে শুকিয়ে। এই তো অ্যালোভেরা গাছগুলা মাশাআল্লাহ দিলে অনেক অ্যালোভেরা হয়েছে। অ্যালোভেরা গাছে একটু পানি দিয়ে নিচ্ছি বিকাল বেলা। আর বারান্দাটা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল। এই তো এগুলোও মরিচ গাছ, এগুলো তো এখন পানি দিয়ে নিচ্ছি। এই তো এদিক দিয়েও আমার অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়েছে, অল্প কয়েকটা ছিল ওইগুলো থেকে চারা হয়ে হয়ে এতগুলো হয়েছে। এত পানি দিয়ে নিচ্ছি, মাশাআল্লাহ দিলে অনেকগুলো অ্যালোভেরা হয়েছে। আর এগুলো হচ্ছে সন্ধ্যা মালতী ফুল গাছ, এগুলো আমি বিচি থেকে তৈরি করছিলাম, বিচি লাগাইছিলাম, ওখান থেকে গাছগুলো হয়েছে। ফুল কিছুদিন ফুটছিল, এখন দেখা যায় ফুল ফুটতেছে না, তারপরেও আমার থেকে খুবই ভালো লাগে। সবুজ সবুজ চারিদিক দিয়ে বিকালে বাতাস আসতেছিল, গাছগুলো নড়তেছিল। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম গাছ কিভাবে নড়তেছে। এই তো বিকালে আজকে বাজার থেকে এই তো লেক্সাস বিস্কিট, নুডলস আনা হয়েছিল। আর এটা হচ্ছে বিট লবণ। আর এই তো কলা, কলা আনছে, যেহেতু গরমে কিন্তু কলা খেলে শরীর ঠান্ডা থাকে। আর এই তো লুবুস বিস্কুট। তো এই আর কি আজকে বাজার করেছি বিকালের দিকে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।